এই মদিনার মধ্যে আমার কোনো আত্মীয় নাই, কোনো পাতা নজুরের ভাই নাই, যার কারণে আমিরুল মুমিনিন এইবার আপনার বিবেচনায় রাখেন। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, যুবক সন্তান, আমি কি করব যদি তোমার সাথে আমি 2-3 জন লোক পাঠাই? আর 10 জন মিলে 2-3 জনকে মারলে আবার আরেকটা বিচার কায়েম হবে। কোন বিশ্বাসে পাঠাই তোমার সাথে? 10-12 জন যে পাঠাইব এমন কোনো আমার কাছে সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরামরা যুদ্ধের মাঠে আছে। এইবার যুবক সন্তান বলতেছে, আমার কোনো উপায় নাই। আমিরুল মুমিন উমর এবার অর্ডার দিতেছে, জল্লাদকে যাও, তাকে ফাঁসির কাস্টে ঝুলাও। এমনিতে মদিনার ময়দানে 2 হাত উঁচা করিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, बना वो मुर्शिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لينذر من كان حيا ويحق القول على الكافرين ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال على النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين रहे मेरे मस्कन हवाले काबा रहे मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভবানীপুর পশ্চিমপাড়া সাদির হাজী সাহেবের বাড়ি সকল যুবকদের উদ্যোগে মুর্দাগণের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মহতি সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাই और ফরদানিশি মা বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং মুবারকবাদ। আমরা যে এই মাহফিলে আসলাম, এই মাহফিলে আসার কারণে আমরা কি খুশি না বেজার? খুশি হওয়ার কারণ যদিও অনেকেই জানেন, তারপরেও আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন একদল ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নাজিল করেন, যাদের কাজ হলো এই বিশ্ব মালিকের পালন কর্তার এই বিশ্ব জাহানের মধ্যে কারা কারা তার ইবাদত করতেছে সেই খোঁজ খবর নেওয়া। তাদের বিশেষ কাজ হলো কোথাও আল্লাহ তাআলার নামে জিকির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ, অথবা হাদিসের মজলিস, অথবা কোরআনের মজলিস, অথবা ইমানের কোনো মজলিস আছে কিনা সেটা খুঁজে খুঁজে বের করা। আমাদের আরিফুজ্জামান সাহেব হুজুর আপনাদের এলাকায় এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। একে একে সবাই আসতেছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। তো যেই কথা বলতেছিলাম আমি, আসমান থেকে যে নাজিলকৃত ফেরেশতাগণ, উনাদের কাজ হলো দুনিয়াতে আমার আল্লাহ তাআলা যেই কাজটা দিয়েছেন যে যাও দুনিয়াতে আমার কোনো বান্দা কোথায় কোনো মজলিসে আছে কিনা সেটা খোঁজ খবর নাও। তাদের কাজ কোথাও যদি কোনো মজলিস হয় সেই মজলিসের চতুর্দিকে তারা বেষ্টন করে বসেন, আর এখান থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যাইয়া বলেন, মাওলা গো, তোমার দুনিয়াতে দেখে এসেছি অমুক জায়গায় তোমার বান্দারা তোমার নামে জিকির আজকার করতেছে, তোমার প্রশংসা করতেছে, তোমার জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। তখন মাওলা জিজ্ঞাসা করেন, ফেরেশতা, আমার বান্দারা কি তারা আমাকে দেখেছে? আমার এই গোলামরা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? তারা কি কোনোদিন আমার জবান থেকে কোনো বাণী সরাসরি শুনেছে? জাহান্নামের আযাব কি তারা দেখেছে? ফেরেশতা বলেন, না মাওলা। তখন বলেন ফেরেশতা, শুনে রাখো, আমার যেই বান্দারা আমাকে দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, তারা না দেখেই আমাকে মানতেছে, স্বীকার করতেছে, ঈমান আনতেছে, ভয় পাইতেছে, শুনে রাখো আমি তাদেরকে মাফ করে দিলাম। তাইলে এবার বলেন, আসতে পেরে, বসতে পেরে, আলোচনা শুনতে পেরে, করতে পেরে আমরা সবাই খুশি তো?
সবাই জুড়ে সুরে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যেই আয়াতখানা তেলাওয়াত করলাম, হাকিম লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আরেক জায়গায় লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আমরা কিন্তু আমাদের সন্তানকে উপদেশ দেই না, বরঞ্চ তারা যদি কোনো খারাপ কাজ করে সেটার উপর আমরা অনেক সময় সন্তুষ্ট হয়ে যাই। বাজারে গিয়ে আমরা বলি, চিনস আমি কার বাপ? অথচ লুকমান আলাইহিস সালাম বলেছেন, উনার ছেলেকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না, উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই কুরআনকে উপদেশ বাণী হিসেবে পাঠিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, তোমাদের মাতা পিতার সন্তুষ্ট অনুযায়ী তোমাদের মাতা পিতার সেবা করো, তোমাদের মাতা পিতাকে সন্তুষ্ট করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিন্তু আমাদের এই জামানায় কি আমরা আমাদের যারা ছেলে মেয়ে আছে তারা কি মা বাবার সন্তুষ্টি অর্জন করে? তাদের মন চাই জিন্দেগি অনুযায়ী চলে আর তাদের উপরে আমরা খুশি থাকি। মুসলমানই আমাদের মধ্যে মানে মুসলমান নাম আমাদের, কিন্তু মুসলমানই নাই। হাম মুসলমান হ্যায় মগর हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिनों कामिल नहीं। मुसलमान আমার নাম কিন্তু মুসলমানই নাই, আমার ভিতরে ঈমান আছে কিন্তু পরিপূর্ণ ঈমান নাই। কেমন মুসলমান হইতে হবে? আমানতদার হইতে হবে, হালাল হারাম বাস বিচার করে চলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনে ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে হত্যার বদলা হত্যা করো। কেউ যদি তোমাকে ঘুষি দেয় তাকে ঘুষি দাও, বিচার হলো এটা। কেউ যদি কাউকে হত্যা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া তাকেও হত্যা করো। যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তো আজকাল কি এইভাবে বিচার হয়? ক্ষমতাসীনদের দলে গেলে কোনো বিচার নাই। মদিনাওয়ালার ইসলাম গ্রহণ করতে হবে, মদিনাওয়ালার ইসলাম। মন চাই জিন্দেগি মতো চললে হবে না, মদিনাওয়ালার ইসলাম গ্রহণ করতে হবে। মদিনাওয়ালার ইসলাম কেমন ছিল? মদিনাওয়ালা আসার আগে এই আরবের মরুভূমি কেমন ছিল? মদিনাওয়ালা আসার পরে আরবের তক্ত মরুভূমি কেমন হয়েছে? যখন মদিনাওয়ালা হিজরত করে মদিনায় যায়,
এর আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। হত্যা, হানাহানি, মারামারি, কাটাকাটি করত, কোন ন্যায় বিচার ছিল না, অন্যায় অবিচার ছিল, কোন হক বেহকের বাস বিচার চলতো না। মদিনাওয়ালা যখন মদিনায় গেলেন, সেই মদিনার নাম পড়ে গেল সোনার মদিনা। যখন মদিনাওয়ালা হিজরত করিয়া মদিনায় গেলেন, শান্তি বিরাজ করলো, খেলাফত প্রতিষ্ঠা হলো। জাহেল মানুষরা, মূর্খ মানুষরা বড় বড় আলেমে পরিণত হলো। আল্লাহ বলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেল। যারা আমানতের খিয়ানত করত না, তারা আমানতদার হয়ে গেল। এক যুবক সন্তানের ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। মদিনা থেকে 350 মাইল দূরে তার অবস্থান। মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। সে মনে মনে এরাদা করলো, আমি মদিনায় যাব। মদিনায় গিয়ে আমিরুল মুমিনিন রয়েছেন, সাহাবায়ে কেরামরা রয়েছেন। মদিনাওয়ালাকে পাইব না, কিন্তু মদিনাওয়ালার সাহাবীদেরকে পাইব। এই জন্য 350 মাইল দূর থেকে রওনা করলো সফরের জন্য। সফর করে মদিনায় আসবে তার উদ্দেশ্য। এই পাহাড় জঙ্গল বে তক্ত মরুভূমি। তখন গাড়ি নাই, উড়োজাহাজ নাই, মেশিন নাই। এখন তো কত উন্নত মানের রাস্তা, তখন রাস্তাও নাই। উট নিয়ে চলতে হবে, উটে চোয়ারি হইয়া আসতে হবে। 350 মাইল দূর থেকে যুবক রওনা দিল মদিনাওয়ালার ইসলাম গিয়া মদিনা থেকে গ্রহণ করবে। সেও মুসলমান, ইমানটাকে পরিপূর্ণ করবে সাহাবায়ে কেরামের সুহবতে যাইয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা, প্রথমে তুমি আমাকে ভয় করো, ভয়। প্রথমে তুমি তোমার রবকে ভয় করো, তারপর আল্লাহওয়ালার সুহবতে যাও। আল্লাহওয়ালার সুহবতে গেলে কি হবে? আল্লাহওয়ালার সুহবতে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। ওই যুবক সন্তান চিন্তা করলো, মায়ার নবী নাই দুনিয়াতে, মায়ার নবীর রেখে যাওয়া সাহাবী রয়েছেন, ওইখানে যাই গিয়া সাহাবীদের কাছে সোহবত লাগাই। 350 মাইল দূর থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে উট নিয়ে যখন ক্লান্ত হয়ে গেল, 150 মাইল পাড়ি দিল। 150 মাইল পাড়ি দিয়া যুবক সন্তান যখন ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে খুঁজতেছে কোথাও খেজুর বাগান পাওয়া যায় কিনা, সেখানে গিয়া কিছু বিশ্রাম নেব। আল্লাহর বান্দা যুবক সন্তান একটা খেজুর বাগানের গিয়া ডুইকা বিশাল বড় এক খেজুর বাগানের নিচে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর, বিরাট রাস্তা পাড়ি দিয়ে এসেছে, সেই অবস্থায় ক্লান্ত হয়ে গাছের জোড়ায় শুয়ে পড়ল। গাছের জোরের মধ্যে শুয়ে পড়ছে। এই ক্লান্ত শরীর নিয়ে যখন শুইছে, শোয়া মাত্র ঘুমাইসা পড়ছে। কি আরামের ঘুম! এর আগে উটটাকে একটা ডালে বাইধা নিছে। আল্লাহর কি কুদরত! যুবক সন্তান ঘুমিয়ে পড়ল, সাথে সাথে তার উটটাও রশি থেকে বেঁধে, রশিটা চিরে বাঁধাটাকে একেবারে ছুঁড়তে লাগলো। এমন জায়গা দিয়ে হাঁটতে লাগলো যেই জায়গা দিয়ে নতুন চারা বপন করেছে, নতুন চারা বপন করেছে, এমন জায়গা দিয়ে হাঁটতে লাগলো। বাগানের মালিক এক বৃদ্ধ লোক, এক বৃদ্ধ ব্যক্তি, এই বাগানের মালিক। সে আইসা দেখে একটা উট এমন জায়গা দিয়ে হাঁটতেছে যেখানে নতুন চারা বপন করছে। মিজাজটা কি ভালো থাকবে? আল্লাহর বান্দা রাগে গুসায় একটা পাথর নিয়ে উটটাকে এমন জোরে ঢিল মারছে, সাথে সাথে ওই উটের মাথায় ছিদ্র করে পাথর ঢুকে গেছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উটটা মারা গেছে। আল্লাহর বান্দার ঘুম ভাঙল।
যুবক সন্তান উঠিয়া দেখে তার উট নাই। খুঁজতে 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 এক জায়গায় যায় দেখে তার উটটা মরে পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ লোক ডাইকা বলল, চাচা, আমার উটকে কে মারলো? সেও মুসলমান। বৃদ্ধ লোক বলতেছে, আমি মেরেছি, কারণ আমার রাগের মাথায় আমি কি করেছি বলতে পারি নাই। এমনিতেই পেটে কিদা, আরো বিরাট রাস্তা পাড়ি দিয়ে এসেছে, ক্লান্ত শরীর নিয়া মাথা গরম অবস্থায় বৃদ্ধ বাবাজিকে এমন আঘাত করলো, আঘাতের কারণে বৃদ্ধ মারা গেল। এইবার ওই যুবক সন্তান বসে আছে, তার এক পার্শ্বে তার মরা উট, অন্য পার্শ্বে সে নিজে হত্যা করেছে এমন একজন বৃদ্ধ ব্যক্তি মুসলমান। বিকাল বেলা ওই বৃদ্ধের দুই সন্তান খুঁজতে খুঁজতে তার বাবাকে বাগানের ভিতরে এসেছে। আইসা দেখে এক সাইডে একটা উট মরে পড়ে আছে, অন্যদিকে তার বাবা মরে পড়ে আছে। পাশে একজন যুবক সন্তান বলতেছে, ভাই, আমাদের বাবাকে কে মারলো? ওই যুবক বলতেছে, ভাই, আমার উটকে তোমার বাবা হত্যা করার কারণে আমার ব্যালেন্স ঠিক নাই, যার কারণে আমিও তাকে মেরে ফেলেছি। চলো যাই, মদিনায় যাই, ইসলামী শরিয়ার কাঠগড়ায় দাঁড়াই। এই হত্যা করে আমি হত্যার অপরাধের লাগাম আমার মুখের মধ্যে লাগাইয়া আমি হাসরের ময়দানে উঠতে চাই না। চলো চলো মদিনায় যাই, আমিরুল মুমিনের দরবারে যাই, যাইয়া আমিরুল মুমিনের বিচার কাঠগড়ায় দাঁড়াই। আমি পবিত্র হতে চাই, আমি মুসলমান। দুই যুবক ওই মুসলমান যুবককে ধইরা আমিরুল মুমিনের কাছে নিয়ে যায়, যাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমাদের বাবাকে এই যুবক হত্যা করেছে, এইবার তার বিচার করে দেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছে, তোমরা কি হত্যার বদলা হত্যা চাও না দিয়ত চাও? যুবক সন্তানরা বলতেছে, আমাদের বাবাকে সে হত্যা করেছে, আমরাও চাই তাকে হত্যা করা হোক, শরিয়া অনুযায়ী হত্যার বদলা হত্যা। এইবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে অর্ডার দিলেন, তাকে হত্যার কারণে তাকেও হত্যা করো। এইবার যুবক সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমাকে তো বিচার করবেন, আমি পবিত্র হতে চাই, অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। আমি চাই আমাকে পবিত্র করা হোক, হত্যার বদলা আমাকেও হত্যা করা হোক। কিন্তু আমিরুল মুমিনিন, আমি একটা সুযোগ চাই, যার কারণে আমি যদি একটা সুযোগ পাই, আমি আমার বাড়িতে এক ইহুদির সাথে আমি লেনাদেনা করেছিলাম, আজ যদি ওই ইহুদি আমার কাছে যে পাওনা পায় সেটা যদি না দেই, তাহলে ওই ইহুদি যতদিন বেঁচে থাকবে মুসলমানকে খিয়ানতদার বলে গালি দিবে। যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলমান বেঈমান খিয়ানতদার এই কথা বলে গালি দিবে। উমর বিচার করেন, সমস্যা নাই, তোমাকে সময় দেব, কিন্তু মদিনায় তোমার কোনো ভাই আছে কিনা, জুরের ভাই, যে তোমার জিম্মাদার হবে? যদি তুমি না আসো তাইলে তোমার বদলা তোমার ভাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে 350 মাইল দূরে আমার ভাই, এইখানে কোনো আমার ঘর নাই, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, আমার বদলা আমার জিম্মাদার হওয়ার মতো কোনো লোক নাই, আমার কোনো জুরের ভাই নাই। ও আমিরুল মুমিনিন, আজকে যদি আমার কোনো জুরের ভাই থাকতো, ভাইয়ের বদলা ভাই জিম্মাদার হইতো, আমার যদি বাবা থাকতো আজকে আমার জিম্মাদার হইতো। এই মদিনার মধ্যে আমার কোনো আত্মীয় নাই, কোনো পাতানো জুরের ভাই নাই, যার কারণে আমিরুল মুমিনিন এইবার আপনার বিবেচনায় রাখেন। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, যুবক সন্তান, আমি কি করব যদি তোমার সাথে আমি 2-3 জন লোক পাঠাই, আর 10 জন মিলে 2-3 জনকে মারলে আবার আরেকটা বিচার কায়েম হবে।
কোন বিশ্বাসে পাঠাই তোমার সাথে? 10-12 জন যে পাঠাইব এমন কোনো আমার কাছে সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরামরা যুদ্ধের মাঠে আছে। এইবার যুবক সন্তান বলতেছে আমার কোনো উপায় নাই। আমিরুল মুমিন উমর এবার অর্ডার দিতেছে, জল্লাদকে যাও তাকে ফাঁসির কাস্টে ঝুলাও। এমনিতে মদিনার ময়দানে 2 হাত উঁচা করিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरते अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। সারাটা জীবন আবু যর গিফারি পয়গম্বরের খেদমতে ছিলেন, যার কারণে কোনো ঘর বানান নাই, কোনো বাড়ি বানান নাই, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন পয়গম্বরের খেদমতে। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত উঁচা করিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ওই যুবক সন্তানের ভাই হয়ে যাব, আমাকে তার জিম্মায় ছেড়ে দেন, আমি তার জিম্মায় নিয়ে নিলাম। যদি আমার ভাই যদি আপনার নির্ধারিত সময় না আসতে পারে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইবে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি জিম্মা নিয়ে নিলেন। এবার আবু যর গিফারি বলতেছেন, যাও যুবক সন্তান যাও, মনে রেখো তুমি যদি আগামী মাসের প্রথম শুক্রবারে এখানে না আসতে পারো, তোমার বদলা আবু যর গিফারিরে আমি ফাঁসির কাস্টে ঝুলাইব। এইবার যুবক সন্তান বাড়িতে যায়। যুবক সন্তান বাড়িতে যাইয়া ওই ইহুদির পাওনা আদায় করে দেয়। ওই ইহুদির পাওনা আদায় করিয়া দিয়া বাড়িতে আইসা ভালো কাপড় পোশাক আদি পইরা হযরত আবু যর গিফারি ওইদিকে জিম্মা নিয়ে নিলেন। এইদিকে ওই যুবক সন্তান ভালো পোশাক কাপড় পরিয়া তার মায়ের কাছে গিয়া বলতেছে, মা এইবার দেন আপনার 2টা হাত দেন। জীবনে গো মা এই 2 হাত দিয়া কত আদর যত্ন করেছেন মা, এইবার এই 2 হাত আমার মাথায় বুলাইয়া দেন, জীবনের শেষ বিদায় দিয়া দেন মা। হয়তো মা এই 2 হাত দিয়া আপনার সন্তানকে আর আদর করতে পারবেন না, যত্ন করতে পারবেন না মা। দেন মদিনায় যাব, যাইয়া পবিত্র হব গো মা। এইবার আপনার 2 হাত দিয়ে আমাকে দোয়া দিয়া দেন, আদর দিয়া দেন। বাবার কাছে যায় বলে, বাবা দেন আপনার বুকটা দেন, কতদিন জানি আপনার এই বুকের উপর আমাকে শুয়ে রেখেছেন বাবা, এইবার দেন আপনার বুকটার সাথে আমি আলিঙ্গন করি। এইবার আপনার বুকের সাথে আমি একটু আলিঙ্গন করিয়া পবিত্র হইবার জন্য আমি মদিনায় যাব। ও বাবা তুমি আমাকে একটু দোয়া দিয়া দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কামরুজ্জামান আইবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভবানীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আব্দুল মতিন মাস্টার সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কামরুজ্জামান আইবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আরিফুজ্জামান রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভবানীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহমানরা একে একে আসতেছেন, শুনবেন, অনেক ভালো বয়ান শুনবেন। যাই হোক, যেই ঘটনায় ছিলাম, ওই যুবক সন্তান এইবার রওনা দিয়েছে তার তেজস্বী ঘোড়া নিয়ে। ওই দিকে 1 মাস পর মদিনায় বিচার কায়েম হলো। আবু যর গিফারি রেডি হয়ে গেলেন। মদিনার মসজিদে, পয়গম্বরের মসজিদের সামনে বিচার কার্য সম্পাদন করা হবে। বিচারের মাঠ কায়েম করা হয়েছে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল, কিন্তু
ওই যুবক তো আসতেছে না। এইবার আমিরুল মুমিনিন বলতেছেন, আবু যর গিফারি তুমি রেডি হয়ে যাও, তোমার পাতানো ভাই তো আসতেছে না। যদি তোমার পাতানো ভাই না আসে তো তার বদলা তোমাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাইব, কারণ তুমি তো জিম্মা নিয়ে নিয়েছিলা। এই কথা শুনে মদিনায় কান্নার রুল পড়ে গেল। মদিনার ছেলে মেয়ে মহিলা বৃদ্ধ যা আছে সবাই কাঁদতে শুরু করলো। একজন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারিকে এবার শাস্তি দেওয়া হবে বিনা দোষে। মদিনাওয়ালার মসজিদের সামনে বিচারের জন্য আবু যর গিফারি আসতেছেন। সবাই কাঁদতেছে, আবু যর গিফারি হাসতেছে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ও আবু যর গিফারি, আল্লাহর পয়গম্বরের সাহাবী, সবাই হাসতো সবাই কাঁদতেছে, তুমি কিন্তু তোমার মুখে কোনো টেনশনের চাপ নাই, বরং তুমি হাসতেছো কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ও আমিরুল মুমিনিন, পয়গম্বরের মুখে নিজের কানে শুনেছি আল মুসলিম ওয়া আখুল মুসলিম। হাসরের ময়দানে পয়গম্বরের উম্মতের জন্য গলা কাটা মুরুগের মতো লাফাইতে লাফাইতে একজন উম্মতের জন্য দৌড়ায়া দৌড়ায়া যাইবেন পয়গম্বর। আর আজকে যদি আমি আমার নবীর আরেক উম্মতকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়া দেই, তাহলে মনে রেখো আমার দুঃখ নাই। আমি আমার আরেক ভাইকে বাঁচাইতে যাইয়া নিজের জীবন উৎসর্গ করলাম, মানে আমি জান্নাতের টিকিট কিনে নিয়ে এলাম। আবু যর গিফারি হাসতে হাসতে বিচারের ময়দানে যায়। মদিনায় কান্নার রুল পড়ে গেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো যুবক আসতেছে না। এইবার আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিয়া বললেন, জল্লাদ যাও, তোমার কাজ তুমি সম্পন্ন করো, আজকের দিন শেষ হয়ে যাচ্ছে, আবু যর গিফারিকে তোমার ফাঁসির কাস্টে ঝুলাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়া হযরত উমর তার চোখ দিয়ে অঝোর দ্বারায় অশ্রু ঝরতেছে। একজন নির্দোষ ব্যক্তিকে আজ প্রখ্যাত সাহাবী আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন বিনা দোষে। হযরতে আবু যর গিফারি খাদমে খায়রুল বাশার, खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर। জিব্রাইল একদিন আল্লাহ রাসূলের সাথে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও পয়গম্বর জানোনি, ওই দেখো তোমার আবু যর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞাসা করতেছি, জিব্রাইল তুমি আমার আবু যরকে কিভাবে চিনলা? আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চিনলা রে জিব্রাইল? জিব্রাইল উত্তর দেয়, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর, শুধু আমি জিব্রাইলে চিনি এমন না, আরশের মালিক, পুরা আরশের মালিকের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই আবু যর গিফারির কথা। এই আবু যর গিফারিকে আসমানের মধ্যে এমন কোন ফেরেশতা নাই যে চিনে না, এমন মর্তবান সাহাবী। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কিভাবে এত পরিচিতি লাভ করলো আমার আবু যর গিফারি? দুনিয়াবাসী চিনে না, কিন্তু আখিরাতবাসী সবাই চিনে, সমস্ত ফেরেশতারা চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কাছে পরিচয় করে দিলেন আবু যর গিফারিকে। আমার আবু যর কি এমন আমল করলো জিব্রাইল বলো? জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনার আবু যরের দুইটা আমল, একটা হলো লিসিগারি নাফসিহি, একটা হলো লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। একটা হলো লিসিগারি নাফসিহি, সে তার নিজেকে ছোট মনে করে। দ্বিতীয়টা হলো এত বেশি সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর পয়গম্বরের হাদিসে এসেছে, যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে তার 10 পারা কুরআন পড়ার সওয়াব হয়। যদি কেউ 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 1 খতম কুরআনের সওয়াব হয়। ও পয়গম্বর, আপনার কান থেকে যে, আপনার মুখ থেকে যেই দিন নিজ কানে আবু যর শুনেছিল,
সেই দিন থেকে এত বেশি সূরা ইখলাস পাঠ করেছে, যার কারণে তার আমলনামায় এত কোরআন খতম, তার আমলনামায় এত কোরআনের খতম জমা হয়েছে, অন্য কোন সাহাবী এত কোরআনের খতম দিতে পারেন নাই। এই দুইটা কারণে আল্লাহ স্বয়ং তার ফেরেশতাদের কাছে পরিচয় করায় দিলেন আবু যরকে। ওই প্রখ্যাত সাহাবীকে যখন ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করাইল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের চোখ দিয়া অশ্রু বেয়ে পড়তেছে, মদিনায় কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর রেখে যাওয়া সাহাবীকে আজ অন্যায় যে কোনো একটা কারণে নির্দোষ অবস্থায় ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। যখন জল্লাদ যাইবে, জল্লাদের চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে হায়, জীবনে অনেক অন্যায়কারীকে আমি ফাঁসি দিয়েছি, কিন্তু আজ এমন এক ব্যক্তিকে আমার দায়িত্বে পড়েছে ফাঁসি দেওয়ার জন্য, যে হলো দুনিয়া এবং আখেরাতে অনেক শ্রেষ্ঠ। নির্দোষ এক ব্যক্তিকে, আল্লাহর পয়গম্বরের কাছের সাহাবীকে আমি ফাঁসি দিব। জল্লাদের চোখ দিয়ে পানি পড়তেছে, এক কদম আগায় তো 3 কদম পিছায়। এমন সময় এক আগন্তুক ডেকে বলল, ভাই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো মদিনার ওই প্রান্ত থেকে দুলি জোরে উঠাইয়া কে যেন আসতেছে, থামো থামো। তখন তাকাইয়া দেখলেন এক যুবক সন্তান ঘোড়া দৌড়াইয়া আসতেছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন মাফ করে দিবেন, দেরি হওয়ার জন্য আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ঘোড়াটার জিনপুস ছুটে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, তার কারণে আমি সময় মতো আসতে পারি নাই, আর না হয় আমি সময় মতো আসতাম। এইবার আবু যরকে বিচারের কাষ্ঠ থেকে নামাইয়া ওই যুবককে আবার বিচারের কার্যালয়ে উঠানো হলো। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে এবার অর্ডার দেয় তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। কিন্তু মদিনাওয়ালাদের মনের মধ্যে কোনো শান্তি নাই। ওই 2 যুবক সন্তান দাঁড়াইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, থামেন, আপনার বিচার কার্য সম্পাদন করিয়েন না। যেই যুবক 350 মাইল দূর থেকে এখানে নিজেকে পবিত্র করার জন্য ফাঁসির কাস্টে ঝুলার জন্য এসেছে, এই যুবক বিনা কারণে আমার বাবাকে হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ। এবার থামেন, আপনার বিচার কার্য সম্পাদন করিয়েন না। যেই যুবক 350 মাইল দূর থেকে নিজেকে পবিত্র করার জন্য এই মদিনায় আসতে পারে, সেই যুবক কোনোদিন আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। দাও দাও, তাকে দিয়ে দাও। আজ থেকে আমরা 2 ভাই নয়, আমাদের আরেক জুরের ভাই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু আমাদের মধ্যে কোনো আমানতদার নাই। আজ আমরা সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, অন্যায়ভাবে অবিচার করি, আমাদের মধ্যে কোনো মুসলমানই নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिनो कामिल नहीं। আমাদের মধ্যে মুসলমানই নাই, কিন্তু মুসলমানই আমাদের মধ্যে নাই। আমরা কালিমা পড়েছি, মুমিন হয়েছি, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমাদের মধ্যে সুদ খাই, ঘুষ খাই, হারাম পন্থায় চলি, জিনা করি, ব্যভিচার করি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ঠিকমতো পর্দা পুশদা করাই না, ঠিকমতো আমরা নসিহত করি না। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। তার সন্তানকে নামাজের তালিম দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ভালো কাজ করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। কিন্তু আজ এই সমাজের অবস্থা দেখেন, আমরা সৎ কাজে নিষেধ দেই, অন্যায় কাজে আমরা আদেশ করি। ভালো কোনো কাজ হলে, ভালো কোনো মাহফিল হলে, দিনের মাহফিলে বাধা দেই, আমরা অন্যায় কাজ করি, ভালো কাজকে আমরা সাপোর্ট করি না। কিন্তু নিজেকে আমরা মুসলমান দাবি করি,
আল্লাহর পয়গম্বরের হাদিসে আসে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে তার নফসের গোলামি থেকে বাঁচায়, আখিরাতের জন্য কাজ করে, মৌতের পরবর্তী জীবনের জন্য আমল করে। আর অক্ষম নির্বুদ্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের গোলামি করলো, নিজের মন চাই জিন্দেগি চললো, কিন্তু আবার নিজেকে মুসলমান দাবি করলো, মনে মনে আবার জান্নাতের আশা করলো, তার মতো বুকার দুনিয়াতে নাই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহকে পাইতে হলে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহকে পাইতে হলে নবীর পথে চলতে হবে, আল্লাহকে পাইতে হলে সুদ ছাড়তে হবে, আল্লাহকে পাইতে হলে হারাম কাজটা ত্যাগ করতে হবে, আল্লাহকে পাইতে হলে হিংসা দূর করতে হবে, আল্লাহকে পাইতে হলে অহংকার ছাড়তে হবে, আল্লাহকে পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে, আল্লাহকে পাইতে হলে আলেমদের সাথে দেখা করতে হবে, আল্লাহকে পাইতে হলে ওয়াজ মাহফিলে যাইতে হবে, গান বাদ্য ছাড়তে হবে, বন্ডামি ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, তাইলে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বেশি বড় ভাই এসে গেছেন, হাফেজ মাওলানা কামরুজ্জামান আইয়ুবী সাহেব, আরিফুজ্জামান রহমানী সাহেব নাকি? যাই হোক, ভাই ওয়াজ করবেন। তো আমি যেই আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, হাকিম লুকমান তার সন্তানকে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, সন্তান ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও, নামাজ কায়েম করো। আমরা তো এখন নামাজ পড়ি না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমরা নামাজ তো একেবারেই ছেড়ে দিয়েছি। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার কাছ থেকে আমার নামাজের হিসাব নেওয়া হবে, আমার জিন্দেগি আমি কোন পথে পরিচালনা করেছি তার হিসাব নেওয়া হবে। আমার কাছ থেকে আমার জিন্দেগির হিসাব যদি না হয়, আমার কাছ থেকে যদি আমার আমলের হিসাব নেওয়া হয়, আমার কাছ থেকে যদি আমার নামাজের হিসাব নেওয়া হয়, কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, এবার আমি কি জবাব দিতে পারবো কিনা? আমরা যারা এখানে আছি আমরা সবাই জবাব দিতে পারবো, তাই কিনা? নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে আর বলবে, ওগো আল্লাহ, এইবার অনেক খিদা লেগেছে, এবার খাবার দাও। ওই জাহান্নামীগুলোকে আমি খাবো। জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে বেঁধে রাখবে, কিন্তু পারবে না, আটকায়া রাখতে পারবে না। যখন লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে, তখন আমরা যারা মুহাম্মদের উম্মত, আমাদের যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহ না করুক, আমরা কেমন উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম জানোনি? আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। যখন আমাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তখন বাচ্চাওয়ালা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া আপনার আমার নবী আসতে থাকবেন আর বলবেন, সাবধান সাবধান, আমার উম্মতকে তোমরা জাহান্নামে নিও না। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি পয়গম্বর জান্নাতে যাব না। সমস্ত নবীগণ জান্নাতের দিকে হাঁটতে থাকবেন, যার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে সবাই জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু আমার আপনার পয়গম্বর একমাত্র আমার আপনার জন্য জান্নাতে যাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল নিয়ে বসলেন, তখন একদিন সমস্ত সাহাবায়ে কেরাম রেখে বসাইয়া আল্লাহ রাসূল ওজর ধরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে যাই। বলুন আল্লাহু আকবার।
আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবারা শুনো, তোমরা আমার ভাই নয়, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমাকে মহব্বত করবে, আমার জন্য জীবন দিবে, আমার ইসলামের জন্য যুদ্ধ করবে, আমার ইসলামের জন্য জীবন দিবে, কালিমার পতাকা উড্ডীন করার জন্য লড়াই করবে, তারাই হলো আমার ভাই। ভাইয়ের আমার, আজকে আমাদের কি অবস্থা হলো? আমাদের প্রত্যেকটা মাহফিলে বাধা আসতেছে, প্রত্যেকটা মাহফিলে বাধা আসতেছে। উলামায়ে কেরামদের উপর আক্রমণ করা হচ্ছে, উলামায়ে কেরামদের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। কেরাত পড়া অবস্থায়, আয়াত তেলাওয়াত করা অবস্থায় উলামায়ে কেরামদের উপর হামলা করা হচ্ছে। অথচ আমরা ভরে বসে আছি। আজ আমাদের উপর জিহাদ ফরজে আইন হয়ে গেছে, কিন্তু আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। তারপরেও আমাদের নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি কিভাবে? এটাই হলো আতামান্না আলাল্লাহ ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এটাই হলো যে আল্লাহ রাসূল যে বলেছেন, তারা নির্বুধ, তারাই যারা নিজের নফসের গোলামি করবে কিন্তু আশা করবে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন, নির্বুদ্ধিতাকে বাঁচান, এই দোয়াই করি। হুজুর উপস্থিত, হুজুরকে রেখে এত লম্বা বয়ান করা ঠিক হয় নাই। তারপরেও আমার শেষ কথা এতটুকুই আমি বলবো, আমরা আমাদের জন্য, আমাদের উলামায়ে কেরামদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও আপনাদের সাথে আছি, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন, আমাদের সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।